হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো আমরা কোথায় যাচ্ছি। এখন আমি যাচ্ছি রেডি হয়ে আমার বরের সাথে আমাদের বেথরহারির বড় বাজারে, মাছের বাজার। দেখো এখানে দেখেছো ডগিটাকে, কি দারুণ দেখতে না? কার কার এরকম ডগি দেখতে ভালো লাগে, কার কার এই জন্তু জানোয়ার ভালো লাগে আমার কাছে, আমাকে কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, কি দারুণ লাগছে দেখতে বলো। আমরাও কিন্তু ভয় পাবো। এলসি স্যার তারপরে এরকম আমাদের ওখানে স্কুলের আবার অন্যরকম আমাদের দেশে মানে তুমি পড়াশোনা প্রচুর। চলে আসলাম বাস স্ট্যান্ড। এটা আমাদের বেথরহারি বাস স্ট্যান্ড। দেখো আগে একটা সিঙ্গেল রোডই ছিল, এখন দেখো ডবল রোড হয়ে গেছে। এখন পারাপার হতেও ভয় করে, ট্রাফিক পুলিশ আছে, তাদের সাহায্যে পার হই। আমাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছে তাদেরকে। দেখো এটা হচ্ছে চারপট্টি রোড, এর ভেতর দিয়ে আমরা, এটা হচ্ছে শনি মন্দির, ভীষণ পুরনো রাধা গোবিন্দ মন্দির। বাজারে প্রবেশ করছি, বাজারে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ আমার দাদা আগে আগে ছুটছে, আমি পেছন পেছন যাচ্ছি। এখান থেকে বাজার স্টার্ট হয়ে গেছে। আমি আগে ঢুকবো, আমি এক্সাইটেড যে আগে ঢুকবো মাছের বাজারে। দেখো আমি মাছের বাজারে ঢুকে গেছি। আমার তো বাজার করতে ভীষণ ভালো লাগে। কার কার এরকম মাছ বাজার করতে ভালো লাগে তো আবার বরের সাথে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। দেখো চলে এসছি মাছ বাজারে, কাকুরা মাছ কাটছে, দেখেছো? আমাদের এখানকার সিস্টেম আর ওখানকার সিস্টেম অনেকটা আলাদা, কারণ আমি গুজরাটে রাজকোটে থাকি, তো আমাদের এখানে বটিদাও ব্যবহার করা হয় না। এখানে তো সব বটিদাও ব্যবহার করা হয়। দেখো কি দারুণ টাটকা টাটকা মাছ। আমার তো মাছ বাজারে হেভি লাগে, মাছের বাজারে যেতে দারুণ দারুণ মাছ দেখতে পাওয়া যায়। আমার আগা করে বিয়ের আগে থেকে আমার বাজার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু যেতে পারিনি। এখন তো বিয়ের পর আমার বরের সাথে মাঝে মাঝে আমাকে নিয়ে যায় বাজার করতে, কারণ আমার বর বাজার করতে পারে না, তাই ও ভালো মাছ চিনতে পারে না, তাই আমাকে নিয়ে যায়। কারণ আমি মাছ আমি ভালো চিনতে পারি, কোনটা ভালো কোনটা টাটকা আমি মাছ দেখলেই বলে দিতে পারবো। জাস্ট আমার বাবার কাছ থেকে শিখেছি আমি। আমার বাবা যখনই মাছ তো বলতো যে এটা দেখবি, কানকোটা দেখবি, লাল হলে দেখবি মাছটা ভালো হয়। সেটাই ভালো করে চেক করে করে দেখছিলাম। দেখো এই দেখো বাবা জিওল মাছগুলো, শিং মাছ কীভাবে মারছে দেখেছো? ওই দাদার কাছ থেকে আমি একটু মাছের তেল নিয়ে নিয়েছিলাম। মাছের তেল নেওয়া হয়ে গেল। এবার মাছ দেখছি যে বড় মাছ নেব, কোনটা কি নেব সেটাই দেখছিলাম। আমি একা ঘুরে ঘুরে, আমার বর তো ওখানে দাঁড়িয়েছিল, বলছে আমি অত ঘুরতে পারবো না, দেখেছো? এখন আমি সব মাছ দেখছিলাম কোনটা নেওয়া যায়। এখানে আমার বড়ের ইচ্ছে ছিল ইলিশ মাছ, কিন্তু আমি ইলিশ মাছ ভালো পাইনি, তাই দেখছিলাম ভালো পাই কি না। দেখো চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, কিন্তু যেহেতু অল্প ছিল ওই জন্য নেওয়া হয়নি। আমার তেলাপিয়া মাছ ভীষণ ভালো লাগে, কিন্তু নিইনি, কারণ আমরা এখন অন্য মাছ নেব বলে এসেছিলাম। কারণ আমার শ্বশুর বলেছিল বড় মাছ নিয়ে যেতে, বড় মাছ খাবে, তাই। দেখো ইলিশ মাছ দেখছিলাম, এটা রোদের আলোতে বোঝা যাচ্ছে না ভালো। ইলিশ মাছটা দাম দর করছিলাম, কিন্তু সেরকম ফ্রেশ ছিল না ইলিশ মাছটা, কোনো গন্ধই নেই। আগে যে একটা মাছের সেন্ট ছিল, দূর থেকে দেখলেই বোঝা যেত মাছটা ভালো কি খারাপ। এখন কাছে নিয়ে দেখলেও গন্ধ পাওয়া যায় না। দেখো ইলিশ মাছটা রেখে দিলাম। দেখো এই যে আমার বর আবার সাথে একটু গুগলি নিয়ে নিয়েছিল, কারণ আমি গুগলি খাই না, আমার বর ভালো খায়, তাই ও নিয়ে নিয়েছিল গুগলি। একটা বুড়ি ঠাম্মি বসেছিল, তার কাছ থেকে নেওয়া হয়েছে। দেখো এখন পুরো মাছ বাজার থেকে 3বার 4বার ঘুরেছি, ঘুরে ঘুরে লাস্টে ইলিশ মাছ তো নেওয়াই হলো না। লাস্টে একটা বড় কাতলা মাছ নেওয়া হয়েছিল, ছোট মাছ খাবে না বলেছিল,
তাই নেওয়া হয়নি। কাতলা মাছটাই নেওয়া হয়েছিল, আর কাতলা মাছের 3টে তেল নেওয়া হয়েছিল। দেখো ইলিশ মাছগুলো আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি। আমার বর তো ভীষণ বকাবকি করেছিল, সব নেওয়া হয়ে গেছে। এবার সবজি বাজারে ঢুকে গেছি আলু নেব বলে। বাবা যা দাম জিনিসে কি বলবো তোমাদের। দেখো সবজি বাজার দেখো আমাদের এখানকার কেমন লাগে কমেন্ট করে জানাবে। দেখো আমি এখন আলু নিচ্ছি, আলু নেওয়া হয়ে গেছে। এনার কাছ থেকে আমি এখন বেগুন নিচ্ছি। দেখো বেগুন আর তেঁতুল নেওয়া হয়েছিল। দেখো দুটো বেগুনের দাম 20 টাকা। তাহলে ভাবো কত দাম জিনিসের, বাপরে বাপ, হাই লেভেল। দেখো কি দারুণ দারুণ সব টাটকা টাটকা সবজি। আমার যেটাই দেখছি সবজি সেটাই পছন্দ হয়েছে, কারণ আমার সবজিটা ভীষণ ভালো লাগে। তো আমি আগে গিয়ে দেখেছি ডাঁটা, আমার ডাঁটা ভীষণ ভালো লাগে। কার কার ডাঁটা ভালো লাগে কমেন্ট করে জানো। বিশেষ করে কাটোয়ার ডাঁটা আমার ভীষণই ভালো লাগে। মাছের সাথে কাটোয়ার ডাঁটা আলু দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। দেখো কাটোয়ার ডাঁটাও নিয়ে নিয়েছি, কাটোয়ার ডাঁটা নিয়েছি, দুটো শসা নিয়েছি, বেগুন নিয়েছি, তারপরে আর কি বেশ নিয়েছি মনে নেই, এডিট করতে করতে ভুলে গেছি কি নিয়েছিলাম। আরও অনেক কিছু সবজি নেওয়া হয়েছিল। দেখো দেখতেই পাচ্ছ। বাজার করা হয়ে গেছে, বেরিয়ে গেছি বাজার করে। এবার যাচ্ছি বাড়িতে, বাড়ির দিকে যাওয়া হচ্ছে। দেখো এখানে বড় বাজার হাই রোড এটা। এখন বাড়ির দিকে যে বাড়ির দিকে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। ওখানে মানে আমি প্রথম এরকম টেস্টি খাবার খেলাম, এত টেস্টি। আমি নিয়েছিলাম কচুরি আর সাথে ছিল ছোলার ডাল, এত টেস্টি লেগেছে কি বলবো। বাস স্ট্যান্ডের পাশেই একটা মিষ্টির দোকানে খেয়েছিলাম। ওটা আমার ছেলের বর নিয়েছিল পরোটা, আমি নিয়েছিলাম কচুরি, আর ছোলার ডালটা এত দারুণ হয়েছিল। একটু স্পাইসি ছিল কিন্তু খেতে ভীষণই টেস্টি, ভীষণ টেস্টি কি বলবো গাইস। দেখো বিশ্ব বাংলা লেখা আছে, দেখতেই পেরেছো। আমাদের বেথরবাড়ির হাই রোড। এখন আমার পার হতে তো ভীষণ ভয় লাগে, আর আগে তো সিঙ্গেল রোড ছিল, পার হওয়াটা কোনো ব্যাপারই ছিল না। চলে আসলাম বাস স্ট্যান্ড, রেলগেট একই সাথে। বাজার করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বাজারগুলো সব একে একে ঢেলে নেব। দেখো কী কী নিয়ে এসেছি। এই দেখো ডাটা, বললাম না ডাটা নিয়ে এসে। আমি আগে গেলে ডাটা বেত হয়ে গেলে আমি আগে ডাটা খুঁজি। ডাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা ছিল পালং শাক, হ্যাঁ পালং শাকও নিয়েছিলাম, ভুলেই গেছি বললাম তো। আগে এটা রুই মাছটা ঢেলে নিচ্ছি, রুই মাছ না এটা, সরি কাতলা মাছ। কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। আর ওখানে নিয়েছিলাম মাছের তেল, গুগলি, এগুলো সব নিয়েছিলাম। সব একদিনই রান্না হয়েছিল, রান্না করতে আমার ভীষণ লেট হয়ে গেছিলো। চলো বাজার করতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে, তাও আবার বরের সাথে। আমার বরের সাথে বাজার করতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বর ভীষণ ঘুরতে চায় না, ভীষণ ক্যাটক্যাট করে। কার বর এরকম 14 জায়গায় যেতে গেলে ক্যাটক্যাট করে বলবে, তো দোকানে গেলেও বেশি যেতে চায় না এক দোকানেই। তখন তেলটা ভীষণ ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ। এক এক করে সব ঢেলে নেবো। এখানে আলু নেওয়া হয়েছিল, আলু নিয়েছিলাম অনেক কটায়। দেখো এই যে এটা আমার আলু, আমাদের আলু, সরি আবার কেউ ভুল কমেন্ট করো না। আর ওটা আমার দাদা নিয়ে এসেছিলো, ভুলে গেছিলো নিয়ে যেতে, তাই ওটা নিয়েছিল। ওইটা গুগলি আছে, শশা আছে, তেঁতুল নিয়ে এসেছিলাম মাখা খাবো বলে। দেখো এবার দেখো গুগলিটা দেখাচ্ছি তোমাদেরকে। আমি গুগলি খাই না, কে কে গুগলি খাও কমেন্ট করে জানাবে। আমি তো খাই না, আমার বর বলছিল ভীষণ নাকি টেস্টি। এটার উপকার আমি শুনেছি, চোখের পক্ষে খুব ভালো। চলো আমার ভিডিওটা কার কার ভালো লাগে, বড় মাছের বাজার যেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। টাটা।